আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে লিচুর মোরব্বা বানাতে হয়। এখানে আমি কয়েকটা লিচু ভালো করে ধুয়ে নিয়েছি। লিচুগুলোকে এখন আমি ছিলকা ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো লিচু আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার লিচুগুলো ছোলা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি। চিনিটা দিয়ে লিচুগুলোকে দিয়ে দিব। লিচুগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ। দেন এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। 4-5 মিনিট এটাকে রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2-3 চামচ সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে লিচুটাতে কিন্তু সহজে চিনির শিরাটা মিশবে না, সো এটাকে একটু টাইম লাগিয়ে রান্না করতে হবে। দেন আমি উপর দিয়ে হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন চিনিটা কিন্তু ক্যারামেলের মতো হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য লবণ দিয়েছিলাম। আমার আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটু টাইম লাগে, লিচুটা যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আমি টেস্ট করে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে লিচুর মোরব্বা বানাতে হয়। এখানে আমি কয়েকটা লিচু ভালো করে ধুয়ে নিয়েছি। লিচুগুলোকে এখন আমি ছিলকা ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো লিচু আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার লিচুগুলো ছোলা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি। চিনিটা দিয়ে লিচুগুলোকে দিয়ে দিব। লিচুগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ। দেন এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। 4-5 মিনিট এটাকে রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2-3 চামচ সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে লিচুটাতে কিন্তু সহজে চিনির শিরাটা মিশবে না, সো এটাকে একটু টাইম লাগিয়ে রান্না করতে হবে।